আলু চাষে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার চাষিদেরই কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়েছে এই অকাল বর্ষণে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন এলাকার চাষিদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এবং তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা এক চাষি বন্ধুকে পেয়েছি, যিনি জলপাইগুড়ি সদর ব্লকের খারিজে বেরুবাড়ি অঞ্চলের বালুরডিপ এলাকায় বসবাস করেন। তিনি 17 বিঘা আলু চাষ করেছেন। প্রায় 10 বিঘার মতো আলু ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে, পচন ধরে গিয়েছে, আর বাদ বাকি আলু নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তিত। অনেক চাষিরাই দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় থেকে লোন নিয়ে আলু চাষ করেছিলেন দু পয়সা অর্থ লাভের আশায়। আজ কিন্তু তারা এই অকাল বর্ষণে এক চরম সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। আমরা এই মুহূর্তে এক চাষি বন্ধুকে আমাদের স্টুডিওতে পেয়েছি। চলুন কথা বলে নেব যে তিনি মূলত কত বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছিলাম কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আচ্ছা, খারিজা বেরুবাড়ি 1 বালুরডিপ বুথ। বালুরডিপতে। হ্যাঁ। কত বিঘা জমিতে চাষ করেছিলেন? চাষ হয়েছে আমার টোটাল 17 বিঘা, তার মাধ্যম দিয়ে 10 বিঘার মধ্যে পচন লক্ষণ আমি পেয়ে গেছি, সেটা আমরা হয়তো তুলতে পারবো না। আচ্ছা। আর বিশেষ করে আমি যেটা বলি যে আমাদের যত ঋণ মহাজন মাধ্যম দিয়ে এই আলু চাষের মাধ্যম দিয়ে পৌঁছাইছি, তাতে আমাদের যে লজের পরিমূর্ণ পড়ছে সেটা আমরা 5 বছরের মধ্যে হয়তো এই জায়গাটা পৌঁছাতে পারবো না। আচ্ছা। বাকি দিনগুলো আমাদের কিভাবে কাটবে সে নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মাধ্যম দিয়ে ফ্যামিলিকে আদত মুখে কিছু অন্ন দিতে পারবো কি না, এটাও আমার একটা আন্তরিক দিক দিয়ে আমি খুব চিন্তিত ভাব নিয়ে আমি বর্তমান মানসিক চাপের মাধ্যম দিয়ে চলছি। আচ্ছা স্যার। এটাই আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাচ্ছি, গভর্নমেন্ট এতটুকু কৃষক, এই ক্ষুদ্রতম কৃষকদের মাধ্যম দিয়ে কিছু সহযোগিতার আমরা আহ্বান সরকার জানাচ্ছি। দৃষ্টি যদি আকর্ষণ করে, মূলত সরকার যদি কিছুটা দৃষ্টি আকর্ষণ করে তো হয়তো আমরা কিছুটা উপকৃত হয়তো অনুভব করবো আর কি। আচ্ছা, এই যে 10 বিঘা নষ্ট হয়ে গেছে আপনি বললেন, আরও তো 7 বিঘা রয়েছে, যদি 17 বিঘা করে থাকেন ওগুলোর অবস্থা কি অবস্থা? এতটুকু আমি আপনাদের মাধ্যম দিয়ে বলতে যাচ্ছি যে আজকে 10 বিঘার মাধ্যমে দেখলাম যা পরিস্থিতি, হয়তো এই 7 বিঘা পাবো কি না এটা আমি হয়তো আশাবাদী থাকতে পারি, কিন্তু আদৌ পাবো কি না এটা আমি দুশ্চিন্তার মাধ্যম দিয়ে সময় চালাচ্ছি। এই বিষয়টার জন্য পঞ্চায়েত প্রধান বা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? এটা নিয়ে এখনও কোথাও আমরা দ্বারস্থ হইনি, তবে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এতটুকু জানতে চাচ্ছি যে হয়তো আমাদের যে পরিস্থিতির মাধ্যমটা আমরা সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা ওই জায়গাটা পৌঁছায় দিতে যাচ্ছি, যে আমরা কোথায় এখন কোন পরিস্থিতির মাধ্যম দিয়ে আমাদের জীবনযাপন চলছে, কোন দুশ্চিন্তার মধ্যে আমরা সময় চলাচ্ছি আর কি। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। সত্যি এই যে চাষবাস করে চাষিরা যখন পয়সা পেলেন না, বা তাদের প্রাকৃতিক দুর্যোগের ফলে বা বৃষ্টির ফলে যে আলু নষ্ট হয়ে গিয়েছে, তাদের এই যে এক প্রতিকূলতা এই মুহূর্তে চলছে, তাদের আর্থিক মানসিক যে একটা চাপ রয়েছে, সেটা তারা কীভাবে সেটা পূর্ণ করবেন সেই বিষয়টি কিন্তু এখন ভাববার আরেকটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে নিশ্চয়ই এদের কথা সরকার তার মানবিক দিক দিয়ে তুলে ধরবেন, বা মানবিক দিক সরকার একটা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি সরকার বিভিন্নভাবে চাষিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছেন। নিশ্চয়ই এই সমস্ত চাষিদেরও সরকার তার মানবিক দৃষ্টিতে দেখবেন। এটা কিন্তু চাষিরাও কিন্তু এই মুহূর্তে চাইছেন যে সরকারের যে মানবিক দিক রয়েছে সেটা নিশ্চয়ই তাদের উপর বর্ষিত হবে। এটা কিন্তু এই মুহূর্তে যে আর্থিক ক্ষতিগ্রস্ত চাষিরা রয়েছেন তারাও কিন্তু ভাবছেন, কেননা তারা এখন নিরুপায়, কি করবেন, কিভাবে তাদের চলবে সংসার। আর অনেক চাষিরাই জানেন যে সরকারের যে এক মানবিক দিক রয়েছে, বিভিন্ন প্রকল্প সরকার চাষিদের জন্য রেখেছেন। বঙ্গবাসীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প সরকারের রয়েছে। নিশ্চয়ই এই চাষিদের জন্যও সরকার তার মানবিক দৃষ্টি বর্ষিত করবেন। অনেক অনেক ধন্যবাদ। কি নাম বললেন দাদা? আমার নাম চন্দন রায়। চন্দন রায়। চন্দন রায়, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই গ্রামীণ সমাচারের স্টুডিওতে আপনাকে
অন্য সময় আমরা পাবো। মানে নিশ্চয়ই আগামী দিনে আপনার চাষবাস আরও ভালো হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আচ্ছা, নমস্কার দাদা। আপনাদের মাধ্যম দিয়ে আমাদের যতটুকু মানে এই দুর্দিনের পরিস্থিতি যেন সরকারের মাধ্যমে পৌঁছায়, আর যতটুকু পারি সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেয় সরকার, আমরা তার কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। নমস্কার।